এটা করবেন না, ওটা ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটা কফি দিবে। তুমি এইখানে? তুমি এইখানে কাজ করো? তোমার তো অনেক সুখে থাকার কথা ছিল। কখনো ভাবিনি তোমাকে এই অবস্থায় দেখতে পাবো। কি জন্য চলে গিয়েছিল আমাকে ছেড়ে? কোনো জবাব আছে তোমার কাছে? কি করে নিও তোমার জন্য? তোমার কোনো শখ আহ্লাদ কোনো কিছু কখনো অপূর্ণ রেখেছি? তারপরও তুমি আমাকে ছেড়ে চলে গেলে। যাওয়ার আগে অন্তত একটাবার বলে যাওনি আমার দোষটা কোথায়। গত 5টা বছরে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাইনি। আচ্ছা, কি দোষ ছিল আমার বলতে পারো? আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, কিন্তু তোমার সাথে যে অন্যায় করেছি তার চেয়ে অনেক বেশি শাস্তি আমি এখন পাচ্ছি। শাস্তি পাচ্ছ? হ্যাঁ, সেটা তো তোমার পাওয়ারই ছিল। তুমি জানো তোমাকে ছেড়ে যেদিন আমি চলে এসেছি তারপরে আমার সাথে কি হয়েছে? না, আমি জানতে চাই না তো। তোমার বিষয়ে কোনো কিছু আমার জানার কোনো ইচ্ছে নেই। তোমার জানার অধিকার রয়েছে। আমি তোমাকে কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, ঠকিয়েছি। যে সুখের আশায় আমি তোমাকে ছেড়ে এসেছিলাম সেই সুখ আমার কখনোই হয়নি। আমি যে কিভাবে এত বড় ভুলটা করে ফেললাম আমি নিজেও বুঝতে পারিনি। যখন তুমি অফিসের কাজে ব্যস্ত থাকতা তখন আমি বোকার মতো অন্য কারোর সাথে কথা বলতাম। ওই ছেলেটা আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, কিন্তু যখন স্বপ্ন পূরণের সময় এসেছে তখন সে আমাকে রেখে পালিয়ে গিয়েছে। নয়ন, তুমি আমাকে এমন একটা জায়গায় কেন ডেকেছো বলো তো? এটা ভালো জায়গা তো। কিন্তু আমার কাছে না ঠিক সুবিধার মনে হচ্ছে না। এই এলাকা পুরোটাই আমার জানাশোনার মধ্যে, তোমার কোনো টেনশন নাই। একটু পরে আমরা এমন জায়গায় যাব আমাদের কেউ খুঁজে পাবে না। তোমাকে কিছু টাকা পয়সা নিয়ে আসতে বলছিলাম, তুমি কিন্তু আমাকে আবার ভুল বুঝো না। নতুন জায়গায় গেলে টাকা পয়সা লাগে। তুমি যা যা আমাকে আনতে বলেছো আমি সবকিছুই নিয়ে এসেছি। দেখি কি নিয়ে আসছো। তুমি এরকম করছো কেন? এই এলাকাতে চোর ছিনতাইকারী অনেক বেশি। যদি তোমার কাছ থেকে টান দিয়ে কেউ একটা নিয়ে যায়, কি একটা বিপদ হবে বলো তো। আচ্ছা ঠিক আছে, তোমার কাছেই রাখো। আচ্ছা, চলো। তুমি কোথায় যাও? কোথায় যাই মানে? আমার সংসার সবকিছু ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি। তাহলে আমি এখন কোথায় যাব তোমার সাথে না গিয়ে? তুমি এখানে দাঁড়াও, আমি যাব আর গাড়ি নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসবে। স্বপ্ন দেখানোটা অনেক সোজা, কিন্তু সেটা পূরণ করা হয়তো ততটাও সোজা না। আমরা যখন কারোর সাথে সম্পর্কে থাকি আমরা তাকে অনেক কথা দিয়ে ফেলি, কিন্তু যখন একটা মানুষ সংসার জীবনে যায় না, সবকিছু হয়তো পূরণ করার সুযোগ থাকে না। কিন্তু তার মানে এই না যে সামনের মানুষটা আমাদেরকে ভালোবাসে না। আমাকে ছেড়ে তুমি কার সাথে কথা বলেছো? হয়তো এমন কোনো ছেলের সাথে যে এখনো বাবার হোটেলে খায়, যে সারাদিন ঘুরে বেড়াতো আর তোমাকে নানান ধরনের স্বপ্ন দেখাতো, আর আমি সারাদিন খেটে বেড়াতাম শুধু তোমাকে সুখে রাখার জন্য। হয়তো সেই ছেলের মতো আমি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে পারতাম না। যাদের কাঁধে আমাদের দায়িত্ব থাকে তাদের ভালোবাসাটাও অন্যরকম হয়। যে ছেলেটা কিনা তোমাকে এত সুন্দর সুন্দর মিষ্টি কথা বলেছে, তার কাঁধে একবার তোমার দায়িত্বটা দিয়ে দেখতে, তার তোমার প্রতি কত ভালোবাসা আছে তখনই বোঝা যেত। আর আমার মনে হয় তুমি সেটা বুঝতে পেরেছো। আমি যখন আমার ভুল বুঝতে পেরেছিলাম
তখন অনেক দেরি হয়ে গিয়েছে, আমার ফিরে যাবার কোনো পথ ছিল না। তোমাকে ঠকিয়ে আমাদের বিয়ের গহনা, সংসারের সমস্ত টাকা পয়সা নিয়ে যখন আমি ওই ছেলেটার সাথে দেখা করতে গেলাম, প্রথম দেখায় আমি বুঝতেই পারিনি যে ছেলেটা আমাকে এভাবে ঠকাবে। যে ঠকায় সে নিজেও একদিন ঠকে। অপেক্ষাটা শুধু সময়ের। দোয়া করি তুমি অনেক সুখে থাকো। একটু দাঁড়াও, আমি যে তোমার কাছে ক্ষমা চাইবো সেই মুখ আমার নেই। একটি বারের মতো আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? না, তোমাকে যদি ক্ষমা করি তাহলে আমার বিবেক কখনো আমাকে ক্ষমা করবে না। তুমি ক্ষমা পাওয়ার যোগ্য না।